গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক সংযুক্তি করানোকে কেন্দ্র করে নবদ্বীপে তৃণমূল বিজেপি হাতাহাতি। মাথা ফাটল এক বৃদ্ধ মহিলার। সম্প্রতি গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক সংযুক্তি করানোকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উঠে এসেছে একাধিক অভিযোগ। কখনো গ্যাস ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে টাকা চাওয়ার, কখনো গ্রাহকদের পাইপ কিনতে বাধ্য করার মতো একাধিক অভিযোগের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। এমনকি নদিয়ায় মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধেও গ্রাহকদের থেকে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে। আর এবার এই কর্মসূচিকে ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নিল নদিয়ার নবদ্বীপ শহর। জানা যায়, গত কয়েকদিন ধরে বিজেপির তরফে গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক সংযুক্তি করার পরিষেবা শহরের বিভিন্ন এলাকায় বিনামূল্যে করে আসছে। গতকাল এই কর্মসূচি চলাকালীন শহরের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মণ্ডল বিজেপি নেতা আনন্দ দাসের সাথে বাগবিতণ্ডায় জড়ায় ও গতকাল কর্মসূচি বন্ধ হয়ে যায়। সূত্র মারফত জানা যায়, বুধবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ নবদ্বীপ শহরের বাথরোড সংলগ্ন এলাকায় একইভাবে এই কর্মসূচি করার জন্য বিজেপির তরফে বসে। বিজেপির অভিযোগ, এই কর্মসূচি চলাকালীন তৃণমূল কংগ্রেসের তরফে ও নবদ্বীপ শহরের 2, 4, 5, 21 নং ওয়ার্ডের কাউন্সিলর সহ অসংখ্য দলীয় কর্মীদের নিয়ে তাদের উপর চড়াও হয়, করা হয় অকথ্য ভাষায় গালাগালি, পরিস্থিতি একদম হাতাহাতিতে গড়ায়। বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাস জানান, গতকালও আমাদের এই কাজ চলাকালীন 2 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি এসে বাধা দেন। আমরা আজও এই কর্মসূচি শুরু করার পর তৃণমূলের তরফে পুলিশকে সামনে রেখে পরিকল্পিতভাবে হামলা চালায়। আসলে এরা মানুষকে পরিষেবা নিজেরা দেয় না, আর কাউকে দিতেও দেয় না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের আঘাতে আহত হয়েছে একজন বৃদ্ধা মহিলা। আমাদের একাধিক কর্মীকেও করা হয়েছে মারধর, সবটাই পুলিশের সামনে। এটা তৃণমূলের সংস্কৃতি। বিজেপির সব অভিযোগ উড়িয়ে 2 নং ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মণ্ডল বলেন, বিজেপি গত কয়েকদিন ধরে নবদ্বীপ শহর জুড়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে শুধুমাত্র রাজনীতি করার জন্য। আমরা জানতে চেয়েছিলাম, এই কাজটা আপনারা করছেন তার জন্য কোনো জায়গা থেকে কোনো অনুমতি আছে কিনা। বলতেই আমাদের মহিলা কর্মী সহ জনপ্রতিনিধি ও সিনিয়র নেতৃত্বদের অকথ্য ভাষায় গালাগালি করে ও মারধরও করে। তিনি আরও জানান, তারা মানুষের আধারের নং সহ তথ্য নিচ্ছে। সকলেই জানি আধারের তথ্য ব্যক্তিগত রাখতে হয়, কিন্তু এরা যখন আধারের তথ্য নিচ্ছে, এটা কি আইনি? পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। যদিও তৃণমূল কাউন্সিলরের অনুমতি নেবার বিষয়ে পাল্টা বিজেপির তরফে জানায়, বিজেপি জেলা নেতৃত্ব আনন্দ দাসের নামে সাংসদ জগন্নাথ সরকার অথরাইজ লিখে দিয়েছেন। পাশাপাশি বিজেপির তরফে আরও জানান, ইন্ডিয়ান অয়েল বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কাজটি যে কেউ করতে পারে। এখানে অনুমতির কি আছে আমাদের জানা নেই। আজ 2 দিন ধরে এই এলাকায় এই বিজেপি নামক জঞ্জাল পার্টিটা এই গ্যাসের বই আর এই আধার কার্ড লিঙ্ক করে দেওয়ার একটা প্রহসন করছে। সেই প্রহসনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। এদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই যে এরা গ্যাসের লিঙ্কটা করতে পারে। যখনই কাগজ দেখতে চাইছে, এরা কাগজ দেখাতে নারাজ। আর এদিকে একটা প্রহসন তৈরি করে মানুষকে বোঝাতে চাইছে যে এরা মানুষের পরিষেবা দিতে চাইছে, আমরা দিতে যেন বাধা দান করছে। আমরা বলেছি কি সমস্যাটা আজকে আবার এটা আমরা বলেছি, আপনারা মাননীয় পৌরপতির সঙ্গে কথা বলুন, অথবা গ্যাসের যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউটারদের সাথে কথা বলে আপনারা সেই ডিস্ট্রিবিউটার অফিস থেকে হোক বা তারা আমাদের একটা নোটিশ দেওয়ার মাধ্যমে হোক, তারা জানান যে এটা কীভাবে বায়োমেট্রিকটা হবে। এভাবে যে কেউ আধার কার্ড নিয়ে এভাবে বায়োমেট্রিক করতে পারে? আপনারা বলুন তো। আধার কার্ডের ডকুমেন্টস চলে যাচ্ছে, বায়োমেট্রিক না কি করছে? এইভাবে যে মানুষের যে সুরক্ষাগুলো, মানুষের যে ডকুমেন্টসগুলো একজন আমি জানছি না আমি কাকে দিয়ে দিচ্ছি। এটা নবদ্বীপে সর্বত্র হচ্ছে না শুধু এই ওয়ার্ডেই হচ্ছে? আমরা যেটুকু খবর পাচ্ছি সর্বত্রই এরা করার চেষ্টা করছে। কালকে রেজিস্ট্রি অফিসের মোড়ে করেছিল, আজকে আবার এখানে করছে। আমরা জিজ্ঞাসা করতে আসে, আমাদের প্রবীণ কাউন্সিলর আছে অনুরাধা মুখার্জি, তার দিকে অভব্য আচরণ করে, উল্টোপাল্টা কথা বলা, আঙুল তুলে কথা বলা, প্রতিবাদ করে। আমাদের এই যে 14 নম্বর ওয়ার্ডের আমাদের বুলা ব্যানার্জি, সুব্রত ব্যানার্জি, তাকে রক্তাক্ত করে দিল। তারাও অভিযোগ করছে তাদের এক মহিলাকে মারধর করা হয়েছে আপনাদের দলের লোকেরাই। না, সে তো এইমাত্র হয়েছে, সে তো বাড়িতে তিনি এই ধস্তাধস্তিতে হয়তো পড়ে গিয়ে থাকতে পারেন, আমি জানি না, এটা আমি সঠিক জানি না। ঘটনা তো এইমাত্রই ঘটলো। আপনারা তো সাক্ষাৎ ছিলেন, আপনারা তো স্পটে রয়েছেন, আপনারাই তো বলুন না কি হয়েছে। ক্যামেরা তো আপনাদের হাতেও ছিল, আপনারা ক্যামেরা ফুটেজ পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে মারামারি হয়েছে কি, কে মেরেছে, কি করেছে। কি হয়েছে? আমরা গতকাল 2 নম্বর ওয়ার্ডে আমরা রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আমরা জানি সারা ভারতবর্ষ জুড়ে চলছে। শুধুমাত্র নবদ্বীপে 4টে ডিস্ট্রিবিউটার এই কাজটা করছে না। আমরা যখন এই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছি, সম্পূর্ণ বিনা পয়সায় সাধারণ মানুষকে বলছি যে আপনারা সেই লিঙ্কটা করান। এই লিঙ্ক যে কেউ তার মোবাইলে অ্যাপ নামিয়ে করতে পারে, কিন্তু আপনারা জানেন যে অনেকের কাছে এই স্মার্টফোন নেই, এবং যাদের কাছে আছে তাদের কাছে অন্তত। আজকে কি সমস্যা হয়েছে? আজকে আমরা যখন এই লিঙ্ক করাচ্ছিলাম তখন পুলিশ আসে,
নবী থানা পুলিশ এবং তাদের সামনে তৃণমূলের 4টে কাউন্সিলর তাদের গুন্ডাবন্ডা নিয়ে প্রচুর কয়েকশো গুন্ডা নিয়ে আমাদের উপর চড়াও হয়, আমাদের মহিলা কার্যকর্তা তার উপরে চড়াও হয়ে রক্তাক্ত করে তাকে মেরে কাউন্সিলরের সামনে আমাদের সুজিত বিশ্বাস সহ সমস্ত কার্যকর্তাকে মারধর করে। তৃণমূল দাবি করছে আপনাদের কোনো অনুমতি বা কিছু আছে? দেখুন, ওরা কালকে বলেছিল কোন অথরাইজ আপনাকে কে অথরাইজ দিয়েছে কাজটা করার জন্য। আমি আনন্দ দাস, আমার নামে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার দেখুন অথরাইজ দিয়েছে আমাকে যে এই কাজটা করার জন্য, এই রান্নার কাজের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার আমাকে অথরাইজ করেছেন। এবং ওরা বলছিল গভর্নমেন্ট সার্কুলার কি আছে, এই দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার। কালকে বলেছে কাউন্সিলর চেয়ারম্যানের অথরাইজ আছে কিনা, আমি বললাম চেয়ারম্যান যদি থাকে অথরাইজ দিতে পারে, তাহলে কেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি অথরাইজ দিতে পারবেন না? তাই চেয়ারম্যান অথরাইজ দিতে পারে, সাংসদ অথরাইজ দিতে পারে। এই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ যখন সরকার আমাকে অথরাইজ দিয়েছে কাজটা করার জন্য। যদি ওদের কিছু বলার থাকে, যদি প্রশাসনের কিছু বলার থাকে, তাহলে সাংসদকে বলবে, কারণ সাংসদ অথরাইজ করেছে এই বিষয়টাকে। আর এটার জন্য ওদের ভুগতে হবে, আমরা ছাড়বো না এটা নিয়ে। আজকে ওকে জবাব দিতে হবে। সাংসদ যখন অথরাইজ করেছে, প্রশাসন সাংসদের সঙ্গে বুঝে নেবে কেন এখানে চড়া হলো, মারধর করলো। এটাই তৃণমূলের কালচার। নবদ্বীপবাসী দেখলো তৃণমূল কি জাতীয় কালচারে চলে। আপনার নাম? আমার নাম আনন্দ দাস, আমি নবদ্বীপ উত্তর মন্ডলের প্রাক্তন সভাপতি, বর্তমান জেলা কমিটির মেম্বার। মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি আর কাউন্সিলর এসে আমাদের গায়ে হাত দিচ্ছে। আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, কাউন্সিলররা গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদেরকে মারছে। তৃণমূলের কাউন্সিলর চারজন কাউন্সিলর আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের মহিলাদের পর্যন্ত ছাড়ছে না। এই দুর্নীতিবাজ এই কাউন্সিলররা এসে আমাদের এটা 100% বৈধ কাজ। মহিলাদেরকে পর্যন্ত মারছে।